আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। তো তার আগে কিন্তু ভারতীয় শিবিরে খুবই চিন্তার ভাঁজ, কেননা এর আগে দুটো ম্যাচ, প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে এবং দ্বিতীয় ম্যাচ আমরা হেরে গেছি, 4 উইকেট আমরা ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছি। আর বাকি রয়েছে 3টে ম্যাচ, যেগুলো যদি আমরা সিরিজ জিততে যাই তাহলে তিনটায় জিততে হবে, আর যদি ম্যাচটা ড্র করতে যাই অন্তত 2টো জিততে হবে। তো এই মুহূর্তে সব থেকে বেশি টেনশনে রয়েছে ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, কারণ তার অধিনায়কত্বে আমরা ইতিমধ্যে একটা সিরিজ হেরে গেছি, আর সেও এখনো পর্যন্ত একটা জয়ের মুখও দেখেনি অধিনায়ক হিসেবে। তো এই বিষয়টা নিয়ে শ্রেয়স আয়ারের একটা বিরাট বড় চিন্তা রইবে। আমরা আগের ম্যাচে দেখেছি যে বৈভব খেলেছে, সঞ্জু স্যামসন বসেছিল, তাতেও আমরা জিততে পারিনি। কারণ ছিল আমাদের রবি বিষ্ণই, যে কিনা 4 ওভারে 60 রান দিয়ে মানে ম্যাচটা তার ওভারে আমরা হেরে গেছি। এখানে আমি একটু বলবো পুরোটা রবি বিষ্ণই নয়, আমি এখানে ক্যাপ্টেন শ্রেয়স আয়ারেরও একটু দোষ দেবো, কারণ সে চাইলে একটা ওভার তাকে কম দিতে পারতো। যখন তার 4 ওভার মানে তার আগের ওভারগুলো খারাপ গেল, তখন তো সে তো তাকে পুরো ওভার কোটা কমপ্লিট নাও করাতে পারতো। আমাদের অলরাউন্ডার শিবম দুবে ছিল, তাকে দিয়ে যদি 1-2 ওভার কুড়িয়ে নেওয়া যেত। সে তো মার খেয়েছেই, শিবম দুবে অলরাউন্ডার, তাকে নামানো হয়েছে, তাকে যদি বোলিং না করালাম, ব্যাটে সে অবদান রাখতে পারেনি, কিন্তু বোলিং তো দেওয়া যেত। আর যদি তাকে বোলিং না দেবো তাহলে সঞ্জু স্যামসনকে না বসিয়ে শিবম দুবের জায়গায় সঞ্জুকেই খেলানো যেত। তো মুদ্রা কথা, রবি বিষ্ণই তো খারাপ বল করেছে, কিন্তু অধিনায়কের হাতেও একটা ছিল একটা মানে চান্স নেওয়ার জন্য, আলাদা যদি হতে পারতো। তো যাই হোক, পেরিয়ে গেছে যেটা পেরিয়ে গেছে। এখন নতুনভাবে তৃতীয় টি-20তে কি হলে আমরা জিততে পারবো? অভিষেক, ঈশান কিষান বা বৈভব একটা ভালো ইনিংস খেলতে পারে। প্রথম ইনিংসে বৈভবের ডেবিউ ইনিংসে ভালো ইনিংস খেলতে পারেনি, আর এটা স্বাভাবিক। এটা এরকম নয় যে বৈভব প্রথম খেলেই আন্তর্জাতিকে বিশাল কিছু একটা করে দেবে। তো পরের 3টে ম্যাচে আশা করি ভারতের ওপেন করবে। সঞ্জু এখন বাদ গেছে, মানে সঞ্জু এই 3টে ম্যাচে অন্তত খেলতে পারছে না। এরপর অন্যরা যদি এরপর বৈভব যদি খেলতে না পারে পরপর লাগাতার, বা অন্য কেউ যদি ফ্লপ যায়, তখনই আবার সঞ্জুকে একাদশে রাখা হবে। তাছাড়া সঞ্জুকে ভাই আর এখন পাওয়া যাচ্ছে না। এরপর সব থেকে বড় যে ভুলটা করেছিল আমাদের টিম, কি করে করেছিল এই ভুলটা জানা নেই আমার। মানে ইংল্যান্ডের মতো কন্ডিশনে 3টা স্পিনার কি করে খেলে ভাই? মানে আমরা যখন ইংল্যান্ড বল করছিল, যে বাউন্স পাচ্ছিল, মানে পাচ্ছিল কি, এটা ওরা পায় ইংল্যান্ডের কন্ডিশনে, এটা স্বাভাবিক যে পেসাররা এক্সট্রা সুবিধা পায়, পেস বাউন্স সব দিক থেকেই। তা সত্ত্বেও আমাদের ম্যানেজমেন্ট কি বুঝেছে জানি না ভাই, এরা নিজের মতনই সব চালায়, এরা যা মনে করে সেটাই করে। তো ওরা 3টা স্পিনার খেলেছিল, অক্ষর প্যাটেল, বরুণ আর রবি বিষ্ণয়, যেটা একদমই বাজে ডিসিশন ছিল। যার জন্য আমি বলবো যে রবি বিষ্ণয়কে দোষ না দিয়ে আমাদের ম্যানেজমেন্টেরও দোষ ছিল, ক্যাপ্টেনেরও দোষ ছিল, এই যে ডিসিশনগুলো নেওয়া, একাদশে 3টে স্পিনার খেলানো, তারপর রবি বিষ্ণয়কে দিয়ে এত মার খাওয়ার পর 4টা ওভার কমপ্লিট করানো। তো এই সবগুলো দেখতে হবে ভাই, শুধু রবি বিষ্ণয়কে দোষ দিলে হবে না। তো এখানে একটা পরিবর্তন আসবে পরের ম্যাচে। প্রিন্স যাদব যে দুর্দান্ত বোলার ভাই, আমরা আইপিএলে দেখেছি, তারপর আগের যে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিল সেখানেও দেখেছি ভালো পারফরমেন্স করেছে। ইংল্যান্ডের কন্ডিশনে আবার সে তো খুবই ভালো পারফরমেন্স করবে, তার কাছ থেকে আমরা দেখতে পাবো। তো তাকে কি কারণে আগের ম্যাচে নামানো হলো না, রবি বিষ্ণয়কে খেলানো হলো, সেটা জানা নেই। এই ম্যাচে অবশ্যই আমরা প্রিন্স যাদবকে দেখতে পাবো, কারণ আগের ম্যাচে যেভাবে রবি বিষ্ণয়ের কারণে আমরা হেরে গেছি, প্রিন্স যাদব এই ম্যাচে খেলছে, খেলাটা উচিত। প্রথম ম্যাচেই খেলায়নি, সেটা আমাদের ক্যাপ্টেনের ভুল, আমাদের টিমের ভুল, ম্যানেজমেন্টের ভুল। তো আমাদের এই ম্যাচে এইটাই পরিবর্তন দেখতে পেতে পারি, তাছাড়া আর কোনো পরিবর্তনের জায়গা নেই ভাই। কে খেলবে? আমাদের ফিনিশার এমনিতেও নেই। না, আমাদের টপ অর্ডার যারা অভিষেক, ঈশান কিষান, বৈভব, এরা যদি ঝড় তুলে প্রথম দিকে তবেই ভালো। শ্রেয়স আর বিরাট কিছু ঝড় তুলতে পারে না ভাই। যদি সামনে আমাদের মানে কোলাপস হয় ব্যাটিং, তখন শ্রেয়স আর এসে সামালতে পারে, এটা একটা ভালো দিক। তারপর শিবম দুবে মাঝে মধ্যে চলে, ভালোই চলে, মাঝে মধ্যে নয়, প্রয়োজনের সময় শিবম দুবে আমাদের দলকে বাঁচায় অনেকবারই, সেটা ব্যাটিং হোক বোলিং হোক, শিবম দুবে কাজের। তাকে নিয়ে অযথা ট্রোল করে লাভ নেই, অযথা সমালোচনা করেও লাভ নেই। তিলক বর্মা, আমরা যাকে বলছিলাম সে নাকি ফ্লপ যাচ্ছে, সঞ্জুকে বাদ না দিয়ে তিলক বর্মাকে বাদ দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা আগের ম্যাচে দেখে নিয়েছি যে সেকেন্ড টি-20তে রানটা 190 গেছিল, কিন্তু তিলকের জন্য। জোফরাকে শেষ ওভারে যে 2টো 6 একটা 4 মেরেছে, সেটা কিন্তু তিলক বর্মার জন্য 190 রানটা গেছে। তা না হলে রানটা 170-80তেই আমরা বেঁধে যেতাম। কিন্তু প্রপার ফিনিশার কি আছে আমাদের দলে? মানে যেটা হার্দিক পান্ডিয়া যেমন ফিনিশার, তার মতো একজন ফিনিশার দরকার ছিল। শেষের দিকে এসে মানে পেসার, ফাস্ট বোলার যাদেরকে এসেই ওড়াতে পারবে সেরকম ফিনিশার এখন আপাতত এই দলটাই নেই, সেটাই আমাদের একটা বড় সমস্যার কারণ হয়ে গেছে। ম্যানেজমেন্টও সেরকম কোনো নেয়নি। হার্দিক পান্ডিয়াকে চোটের কারণে নেওয়া হয়নি, মানে ফিটনেসের কারণে। নীতিশ রেড্ডি চোটের কারণে বাদ পড়ে গেছে, এখন হর্ষিত রানা সেই জায়গাটা পূরণ করছে। তো সেটা আমাদের একটা দুর্বলতা এই সিরিজে। আর আর কি বলবো, এই তো বিষয়। যাক, সবকিছু ভুল ত্রুটি শুধরে তৃতীয় টি-20 আমরা খেলতে নামবো, দেখা যাক এখন কি হয়। এই ম্যাচটা হেরে গেলে কিন্তু ভাই সিরিজটা গেল। আর শ্রেয়স আয়ারের এই যদি দুটো সিরিজ শ্রেয়স আয়ারের অধীনে হেরে যায় প্রথমেই, তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন ইতিমধ্যে উঠে গেছে, আরো জোরদার উঠে যাবে। এমনকি শ্রেয়স আয়ারকে হয়তো ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়ার মতো প্রশ্ন উঠতে পারে।
লাস্ট 3-3.5 বছরে কোনো আমরা সিরিজ হারিনি, তারপর শ্রেয়স আরাধনা করছে বা আসার পরে যদি দুটো সিরিজ হেরে যায়, এটা একটা বিরাট লজ্জার বিষয় হবে। তো যাই হোক, কালকে খেলাটা কিন্তু তোমরা সন্ধ্যা 7টা থেকে দেখতে পারবে না, ভারতীয় সময় আমাদের 10টা থেকে। প্রথম খেলা যেমন 10টা থেকে শুরু হয়েছিল, এটাও টি20ও কিন্তু 10টা থেকে শুরু হবে, রাত 10টায় ভারতীয় সময়। একটু ভাই কষ্ট করেই ম্যাচটা দেখতে হবে যদি দেখতে চাও। তো এই হচ্ছে বিষয়। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে একটা আবেদন রাখবো, অনুরোধ রাখবো, পেজটা তোমরা ফলো করে নাও, একটু সাপোর্ট দরকার তোমাদের, না হলে এগোতে পারবো না আমিও। তার সাথে সাথে একটা লাইক করো, কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দাও।